এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সো গাইস, আমি সাহেব আর তোমরা দেখছো আমি সাহেব 2.0। তো আজকে আমি যাচ্ছি পুরুলিয়া যাচ্ছি। আস্তে আস্তে তোমরা এমনিতে জানতেও পেরে যাবে কিভাবে যাচ্ছি। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ ভাই, পুরুলিয়ার ভালো ভালো ভ্লগ আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, বেশি কথা বলবো না, পুরো জার্নিটা শেয়ার করবো। পুরুলিয়াতে গিয়েও ভ্লগ হবে, চলো যা। দেখো, অ্যাকচুয়ালি ভিডিও স্টার্ট করছিলাম বাড়ি থেকে, আর এখন আছি মেদিনীপুর টাউনে। ঠিক আছে, ওখানে করিনি ভিডিও, কারণ ভাবলাম যে মেদিনীপুর টাউন থেকে স্টার্ট করবো। তো এখন বাস স্ট্যান্ডে এসে গেছি, এখান থেকে যাবো স্টেশন। তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক। এখন আমাদের মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে মানে স্টেশন একটু দূর, মানে অন্যান্য জায়গায় যেটা হয় একসাথে বাস স্ট্যান্ড আর স্টেশন একসাথে হয়, কিন্তু আমাদের একটু দূর। তুমি হেঁটে আসতে পারো, অটো আছে, টোটো আছে, 10 টাকা ভাড়া নেবে, চলে আসতে পারো। আমার যেহেতু 8:26-এর ট্রেন, তার জন্য আমি টোটোতে চেপে গেছি। ঠিক আছে, এখন স্টেশনের দিকে যাচ্ছি। চলো স্টেশনে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে বাকিটা শেয়ার করছি। ফাইনালি এসে গেছি মেদিনীপুর স্টেশনে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেদিনীপুর স্টেশন। এখান থেকে রূপসী বাংলা ধরে যাব পুরুলিয়া। তো চলো আগে টিকিটটা কাটা যাক। 8:24-এর ট্রেন আছে, বেশি না 1 ঘন্টার মতো বাকি আছে। তো চলো আগে টিকিটটা কাটা যাক। পুরুলিয়া একটা তো দেখো, এই যে টিকিট কাটা হয়ে গেছে, আর ওপরে দিয়ে দিয়েছে রূপসী বাংলা, এখন চলে গেছে, ওটা আবার আসবে। তো চলো স্টেশনের ভিতরে যাওয়া যাক, কত নম্বরে দেই। আর হ্যাঁ, সবকিছু বললাম মানে তোমাদেরকে টিকিটের প্রাইসটাও বলা দরকার। আমাদের মেদিনীপুর থেকে পুরুলিয়ার টিকিট প্রাইস হচ্ছে 90 টাকা। আর আমাদের ফাইনালি ট্রেন দেখো এখানে ঢুকে গেছে খড়গপুরে। 26-এ আমাদের আসবে মেদিনীপুরে। ঠিক আছে, মেদিনীপুরে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই যে দেখো। তো চলো এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। এদিকেও যাওয়া হবে না, চলো ওভারব্রিজ দিয়ে হয়ে যাচ্ছি। তো দেখো, এখন আছি মেদিনীপুর স্টেশনে। ঠিক আছে, মেদিনীপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আসবে রূপসী বাংলা। তো ফাইনালি খড়গপুরে ঢুকে গেছে, আর বেশিক্ষণ নয়, আর 20 মিনিটের মধ্যে চলে আসবে। চলো এখানে একটু বসি, তারপরে ট্রেন এলে উঠে যাচ্ছি ট্রেনে। বাকি শেয়ারটা তোমার সাথে করছি ভিডিওর মধ্যে। তো ফাইনালি দেখো, আমাদের রূপসী বাংলা যে ট্রেনটা এসে গেছে। ট্রেন একটু আগে এসে গেছে, আমি মানে সিটও ঘেরে নিয়েছি। ভিডিও করতে লাগতাম, তাহলে কিন্তু সিট পেতাম না। তো তার জন্য আগে সিট ঘেরেছি, তারপরে ভিডিও স্টার্ট করি। ঠিক আছে, তো চলো কোন সিটটা ঘেরেছি দেখাচ্ছি। তো এই জায়গাটায় সিট নিয়েছি। চলো এবারে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, সেজন্য আমি যেতে পারি। দেখো মেদিনীপুর থেকে বাঁকুড়া এসে গেছি, তবু কিন্তু আমি কোনো ক্লিপ তুলিনি, কারণ ভাই আমি একটু ঘুমাচ্ছিলাম। রাতে এডিট করতে হচ্ছিল, প্লাস সকাল তাড়াতাড়ি হয়ে এসে হয়েছে, তাই একটু ঘুমিয়ে নিয়েছি। এবারে তোমাদেরকে পুরোটা দেখাবো। বাঁকুড়া ছেড়ে এই যে বেরিয়ে গেলাম, আর এদিকটা কিন্তু পাহাড়ি এলাকা আছে। দেখো এই যে সব জায়গা, ফার্স্টটাই পুরুলিয়া যাচ্ছে। আমি এক্সাইটেড, নার্ভাস লাগছে, একা যাচ্ছি তো হচ্ছে, আস্তে আস্তে কথা বলছি, আর কিছুই না। সত্যি কথা, কেউ যদি সাথে থাকে না, মানে একটা ভ্লগ করার একটা মজাই আলাদা। কনফিডেন্সের সাথে কথা বলা যায়। একা গেলে মানুষ মুখের দিয়ে তাকিয়ে থাকে, যখন ক্যামেরা ধরে পারি না কে কি দেখাচ্ছে কি না। তো তবু একজন যদি সাথে থাকে, একটা আলাদাই কনফিডেন্স লাগে। তাহলে যেহেতু আমার একার প্রবলেম, একাকেই যেতে হবে অনেকটা জার্নি। ট্রেনটা দাঁড়িয়েছে আদ্রা স্টেশন। ঠিক আছে, আর একটা মাত্র স্টেশনে দাঁড়াবে, সেটা হচ্ছে আনাড়া। তারপরেই আমরা পৌঁছে যাবো পুরুলিয়া। তো এতক্ষণ জিরাচ্ছিলাম, এবারে একটু এনার্জি আসছে। ঠিক আছে, কারণ ভাই এবারে জমিয়ে ভ্লগ হবে। পুরুলিয়া যাওয়ার আগে মোটামুটি ট্রেন কিন্তু খালি হয়ে গেছে। দেখো একদম খালি, ওদিকটাও খালি হয়ে গেছে। আর ভাই ট্রেনে বেশি এর অবস্থা দেখো, লোকাল ট্রেনের অবস্থাগুলো এরকমই ভাই। দেখো কি পাঠ করেছে, আয়নার অবস্থাও শেষ করে দিয়েছে। ট্রেনে কে যত্ন নেবে? সবাই তো জানে আমার বাপের মাল নাকি, নিজের মাল হলে সবাই যত্ন নিত। কলকাতা থেকে আমরা বয়ে পড়েছি যে পুরুলিয়া বাঁকুড়া এইসব সাইডে কিন্তু কলকাতার থেকে একটু মানে গরমটা বেশি হয়। সো এবারে বুঝতে পারছি সত্যি এখানে ভাই গরমটা একটু বেশি আছে। তবে পুরুলিয়া গেলে বুঝতেও পারবো যে কতটা গরম আছে। ছোটবেলা থেকে পড়ে এসেছি লাল পাহাড়ির দেশ, তো ফাইনালি লাল পাহাড়ির দেশে যাচ্ছি। ট্রেন কিন্তু পুরুলিয়া জংশনে ঢুকে গেছে, দেখো। সো ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি, এবারে যাবো এখান থেকে গোসাইডাঙ্গা।
ফাইনালি পুরুলিয়া স্টেশনে নেমে গেছি। দেখো মেদিনীপুরে উঠেছিলাম 8:26-এ, আর এখানে নেমেছি 11:30টায়, প্রায় 3 ঘন্টার মতো টাইম লাগলো। এবার এখান থেকে যাবো হচ্ছে গোসাইডাঙ্গা। এখানে কিন্তু রোদের তাপটা প্রচুর, ঠিক আছে। আর অন্যান্য দিকে কি হয়, জংশন এরিয়াতে কিন্তু টিটির চাপ একটু বেশি থাকে, কিন্তু এইখানে কিন্তু ভাই টিটি সেরকম চাপ দেখতে পাচ্ছি না, ফাঁকা, টিটি ফিটি নাই। হয়তো ওই দিকটাতে যে মেন এরিয়া ওইখানে হয়তো টিটি থাকতে পারে, বাট আমি এইদিকে আছি। তো এখন পুরুলিয়া জাংশনের যে বোর্ড আছে ওখানে যাচ্ছি, কারণ থাম্বনেলের জন্য ফটো ক্লিক করতে হবে। তো চলো এসছি যখন, তোমাদেরকে পুরোটা শেয়ার করবো, পুরোটা একদম ঘুরে দেখাবো, আলাদাই মস্তি হবে। আলাদাই সাবস্ক্রাইব করো, ভালো ভালো ব্লগ আসবে, তার জন্য আমি সাহেব 2.0টাকে আগে সাবস্ক্রাইব করো, তাহলে তো দেখতে পারবে, তাই না? আরেকটা কথা, পুরুলিয়ার কোনো নুনু যদি আমার ভিডিও দেখো একটা কমেন্টে জানিও। হ্যাঁ, আর এখানে নুনু মানে খারাপ কথা না ভাই, এখানে আঞ্চলিক ভাষা, পুরুলিয়ার আঞ্চলিক ভাষা, এখানে বাচ্চাদেরকে নুনু বলা হয়। এবারে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে তার জন্য বললাম, কোনো নুনু যদি আমার ভিডিও দেখো আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, আমি তোমাদের এখানে এসেছি বটে, তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে গোসাইডাঙ্গা যাবো বটে। পুরুলিয়ার যে ভাষা পার্সোনালি ভাই আমার সেই লাগে, এটা আলাদাই লাগে শুনতে, একটা ফানি একটা ব্যাপার আছে, কমেডি আছে। পুরুলিয়া স্টেশন থেকে টোটো চেপে এখন যাচ্ছি হচ্ছে কসাই মহল্লা, কারণ ওখানে আমাদের এলাকার অনেকেই থাকে। আমি আজকে এখানে থাকবো, কালকে ওখান থেকে একটা কাজে যাব। তো কাজটা কি এখন তোমাদের কাছ থেকে আমি লুকিয়ে রাখছি। তো কালকে এখান থেকে মানে পুরুলিয়া থেকে আমি একটা জায়গা যাবো, যেটা একটা কাজের জন্য, যেটা এখন বলছি না, তোমরা পরের ভিডিওতে অবশ্যই জানতে পেরে যাবে, কারণ পুরোটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তো আজকে বলছি না, আর আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে, ততক্ষণ সবাই টাটা।